আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আছি বাণিজ্য মেলায় 2026। আর আজকে শুক্রবার ছিল, যার কারণে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু বাণিজ্য মেলায় চলে এসেছে। পা রাখার জায়গা নাই। এবার চলুন শুরু করা যাক প্রথম থেকেই। আপনি ঢাকার মধ্যে থাকলে অবশ্যই কুড়িল আসতে হবে এবং কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে সরাসরি মেলায় যাওয়ার বাস পাওয়া যায়। এখান থেকে বাস ভাড়া 40 টাকা। ও মাই গড, লোকজনের এত এত ঢল, মনে হচ্ছে যুদ্ধ করে উঠতে হবে। যাই হোক, অবশেষে বাসে উঠতে পেরেছি এবং বসতেও পেরেছি, আলহামদুলিল্লাহ। মনে হলো আজকের অ্যাডভেঞ্চার শুরু হলো। 300 ফিট রাস্তার আশপাশটা উপভোগ করতে করতে চলে আসলাম পূর্বাচল। বাস থেকে নামার পরেই দেখলাম এক ব্যবসায়ী ভাই মাস্ক বিক্রি করতেছে। এখানে ধুলাবালি এত পরিমাণে বেশি যে মাস্ক ব্যবসা ভালোই চলতেছে। একটু সামনে এগোতেই দেখি কিছু মানুষের কাণ্ড। ও হ্যাঁ, এটা কি করছো? আচ্ছা, সবাই অনেক দূর থেকে এসেছে তাই এখানেই কাজ সেরে নিচ্ছে। রাস্তায় কিছু বাঁশ দেয়া আছে, মনে হয় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। অবশেষে আমরা দেখলাম বড় ব্যানার, মেলায় প্রবেশের পথ লেখা আছে সেখানে। টিকিট কাটার কোনো ঝামেলাই পোহাতে হলো না, কারণ অনলাইন সিস্টেম চালু আছে, লাইন লাগাতে হয়নি। এই সুবিধাটা দারুণ লেগেছে। মেলার ভিতরে ঢুকতেই ডান পাশে আইসক্রিমের শপ। মেলায় অন্য সবগুলোর চেয়ে এখানেই সবচেয়ে বেশি ভিড়। এখানে একটি কার্টুনের সাথে ছবিও তুলে নিলাম। আর হ্যাঁ, লাল গালিচা দিয়ে একটি পথ তৈরি করেছে, হেঁটে হেঁটে ভিডিও না একদম মজার অভিজ্ঞতা হয়ে গেল। ভিতরে ঘুরতেই চোখে লাগলো বিভিন্ন ব্র্যান্ডের অসাধারণ সাজানো স্টল। কিছু ইউনিক কালেকশনের টুপিও দেখলাম, চাইনিজ, এই জন্য দাম 500 বা 600 টাকার মতো নিচ্ছে। পাশে তুর্কিশ রেস্টুরেন্ট, তুর্কিশ নেটিভ লোকজন ভিতরে কাজ করতেছে, দেখে সত্যি ভালো লেগেছে। পাশেই বাচ্চাদের খেলার জায়গা, ওয়াটার রাইডও আছে। মেকানিক্যাল ইগল পাখি, এটা ব্যাটারি ছাড়াই উঠতে পারে, এই জিনিসটাও খুবই অসাধারণ লেগেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা রাজকীয় তলোয়ার, যেটা আগে রাজা বাদশারা ব্যবহার করত। আরেকটা খাটও দেখলাম, শুতে চাইলাম কিন্তু লেখা আছে নো সিটিং। হাহা, মানে বসাও যাবে না, বাট দামটা একটু বেশি মনে হচ্ছে। খুঁজে পেয়েছি কুকিজ বিস্কিট, ছোটবেলায় অনেক খেয়েছি। হারিয়ে যাওয়া সেই বিস্কিট কয়েক প্যাকেট কিনে নিলাম বাসায় খাবার জন্য। এতক্ষণ হাঁটতে হাঁটতে গলা একদম শুকিয়ে গেছে, তাই সেভয় থেকে একটা আইসক্রিম কিনে নিলাম, যেটা একদম পাকা আমের স্বাদ। আমার প্রয়োজন ছিল একটা লুঙ্গি, তাই মেলায় এসে দেখলাম যে এখানে লুঙ্গিও পাওয়া যায়, তাই এই লুঙ্গিটাই নিয়ে নিলাম। ছবি তোলার জন্য বেশ কিছু স্পট দেখেছি, বাট এত পরিমাণে ভিড় ছিল, ওইরকম লাইনে দাঁড়িয়ে ছবি তোলার মতো ধৈর্য একদমই ছিল না। এই একটা স্পট পেয়েছি, একটা ছবি ক্লিক করেই নেই। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে একটা চেয়ার পেলাম বসার জন্য, বাট চেয়ারে লেখা আছে বসা নিষেধ। চেয়ারের দামটা কি দেখছেন? 2650 টাকা এবং টুল 2100 টাকা। ও মাই গড, দাম কল্পনার বাইরে। মেলায় আমি শুনছি দাম কম রাখে, কিন্তু এই মেলায় এসে দেখলাম যে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, প্রচুর পরিমাণে দাম, অত্যাধিক দাম। লাইটিং দেখলাম, এক একটা লাইটের দাম 30-40 হাজার টাকা। এক কথায় অসাধারণ, বাট দামটা কল্পনার বাইরে। বাট কেনার সাধ্য নাই, এগুলা দেখে লাভও নাই। মেলায় গুরুত্বপূর্ণ অংশ হলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন, যারা শহীদ হয়েছেন তাদের নাম ও ছবি এখানে প্রদর্শিত। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। হঠাৎ দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, ছবি তুলতে পারলাম না, কারণ মানে মানুষজন এত পরিমাণ ডিস্টার্ব করতেছে, একটা ছবিও তুলতে পারলাম না। আরেকটা ট্রান্সপারেন্ট এসি দেখলাম। ও আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট এসি, বেশ দারুণ তো। মেলার এই অংশে বসে রেস্ট নেওয়া যায়, বেশ জায়গা আছে মুরব্বীদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য, এখানে রেস্ট নিতে পারবেন। মেলায় পাশে বিনোদনের জন্য কনসার্ট, নাচানাচি আর মজা হচ্ছে। যারা যারা বিনোদন পছন্দ করেন এই অংশে আসতে পারবেন, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয়, খুবই মজা হবে। আজকের মেলার অভিজ্ঞতা দারুণ, সবটাই ছিল চোখে পড়ার মতো, খুব ইন্টারেস্টিং। বন্ধুরা, এই ছিল আমার বাণিজ্য মেলার ট্যুর। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন বাণিজ্য মেলা থেকে, বাট আমি সাজেস্ট করবো না যে অন্যান্য জেলা থেকে এসে এই মেলায় আসুন। স্পেশালিটি ওইভাবে নাই বা ওইভাবে কিছু দেখতেও পেলাম না। বিদেশি ওইভাবে কোনো শপও চোখে পড়ে নাই, মানে বাংলাদেশি সব টুকটাক আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলা, এই ব্র্যান্ডগুলা এবং এই প্রোডাক্ট আপনি আপনার নিজ জেলায় পেয়ে যাবেন এবং নিজ বাসার আশেপাশেও পেয়ে যাবেন।